মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। এনে সেনসিটিভ কি হলো বুঝলাম না। তার মানে কি ওনার কথার জবাব দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই? আই এম লুকিং আফটার অল দ্য অ্যাক্টিভিটিস। I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? মাননীয় সংসদ সদস্য, আমি কিন্তু একজন এজেড মানুষ। Though I am looking very young, but I have got age. টিকা গ্রহণ বনাম বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে একটি জনপদে হামের মহামারী রুখতে হলে ৯৫% বেশি শিশুকে ২ ডোজ MR টিকা দিতে হয়। কিন্তু করোনা পরবর্তী সময়ে আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে গ্যাপ তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে এই ভাইরাস। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমাদের এর মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে ১.৫ বছর এবং এই ১.৫ বছরে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন এসছে, নতুন করে টিকার কোনো অর্ডার দেয়া হয়নি এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন যারা টিকা পরিবহন করেন তারা গত ৯ মাস ধরে কোনো বেতন পায়নি। দেখা গেছে আমাদের প্রায় ৩৫টি জেলাতে ৪৫% স্বাস্থ্যকর্মীর বা টিকাদান কর্মসূচিতে যারা যুক্ত এরকম কোনো কর্মীর নিয়োগ বা তাদের অভাব আছে। প্রায় অর্ধেক জেলাতেই আমাদের এই সংক্রান্ত স্বাস্থ্যকর্মীর অভাব আছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। মাননীয় স্পিকার, একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মাননীয় স্পিকার, I do not know how she knows I have only restricted myself in holding the meetings only. An honorable member of parliament should not deliver such comment regarding another member of parliament, because I am not and I have not restricted myself in holding meetings only. I am looking after all the activities. I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. Number 2, মাননীয় স্পিকার, উনি পোর্টারদের কথা উল্লেখ করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের অভাবের কথা বলেছেন। হ্যাঁ, পোর্টাররা বেতন পান না গত ৯ মাস আগে থেকে। দ্যাটস ট্রু। আমরা ক্ষমতা এসেছি আজকে ৫১ দিন চলছে। মাননীয় সংসদ সদস্য, উই হ্যাভ অলরেডি সিট উইথ দ্য পোর্টার্স বিফোর উই স্টার্টেড দ্য ভ্যাকসিনেশন অন 5th April এবং উই হ্যাভ মেড দেম হ্যাপি। আজকে সকালে আমরা সচিবালয়ে মিটিং করেছি। পোর্টারদের বেতন দেওয়া আমরা পর্যায়ক্রমে শুরু করতেছি ২-১ দিনের ভিতরে। আরেকটু দাবি আছে, যেটা অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার, ওয়ার্কার, সহকারী কর্মকর্তা এবং ইন্সপেক্টর হেলথ, অ্যাকর্ডিংলি ফ্যামিলি প্ল্যানিংয়েরও তাদের কোনো ফিনান্সিয়াল বেনিফিট না, জাস্ট ইজ্জত একটা গ্রেড উন্নীত করা, দ্যাট ইজ অলসো আন্ডার কনসিডারেশন। অভাব আমাদের মাঠ পর্যায়ে ভ্যাকসিনেশনের জন্য নাই। ওভারঅল ওয়ার্কার ইন দ্য হেলথ সেক্টর কম আছে। উই আর গোয়িং টু রিক্রুট 100,000 হেলথ ওয়ার্কার্স ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। দ্যাট ইজ ফর ইউর নলেজ। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবি হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে, এবং আল্লাহ তালাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্ট বৃদ্ধি করে দেয়। আর আমাদের যে হামটা হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত সরকারগুলি, 2টা সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকাভারও হচ্ছে আল্লাহর রহমতে। উই আর ফেসিং। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন না যে আমি সংসদে সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি। এটা কিন্তু আমি আমার বক্তব্য দেওয়ার সময় বলি নাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয় দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে
আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? আমি জুনিয়র সদস্য, আমার বুঝে আসে না। যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সর্বশেষ 20 দিন 15ই মার্চ থেকে 4 এপ্রিল 98 জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে। আইপিডি ও টিসিভি টিকার যে মজুদ আছে সেটা দিয়ে চলবে আগামী জুন পর্যন্ত। এরপরে কি হবে সেটা যদি মাননীয় মন্ত্রী আমাদের জানান তাহলে সুবিধা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য সেনসিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেনসিটিভ কি হলো বুঝলাম না। তার মানে কি ওনার কথার জবাব দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই? যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন। আই এম নট সেনসিটিভ। এখন এখানে সেনসিটিভ আর কোনো জায়গা না, এটা অন্য জায়গায়, এটা এখানে না। আর সন্তানের পিতা আমরা সবাই আল্লাহর রহমতে, কাজে আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে এটার ভার কত বেশি এটাও কিন্তু জানি। এই মিজেলসে মাননীয় সংসদ সদস্য, আমি কিন্তু একজন এজেড মানুষ। দো আই এম লুকিং ভেরি ইয়াং, বাট আই হ্যাভ গট এজ। ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট। মাননীয় স্পিকার, আমি মিজেলসের ওয়ার্ড কিন্তু ভিজিট করেছি ডেসপাইট অফ মাই হেলথ রিস্ক, এবং আই ক্রাইড ইন মহাখালী ইনফেকশাস ডিজিজ হসপিটাল আফটার দ্য ফার্স্ট ডেথ অফ এ চাইল্ড ডিউ টু দ্য ল্যাক অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট at that infectious disease clinic. I cried, but I think you have not visited a ward of measles patients. কাজে আমি কিন্তু বুঝি সন্তান, আমার সন্তানেরা হাম হয়েছিল। I have that awareness. সুতরাং এটা বলেন না দয়া করে। আরেকটা জিনিস আপনাকে বলি, পরিসংখ্যান বিষয়ে একটু দয়া করে ক্রস চেক করবেন। শুধু একটা পত্রিকায় উঠলে এটা আপনি আনছেন, আপনার কোনো দোষ না। আই এম নট ব্লেমিং ইউ মাননীয় সংসদ সদস্য, বাট একটু ক্রস চেক করেন। এই গভর্নমেন্ট আমরা কিন্তু উই আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। উই আর কমিটেড টু ডু সামথিং আন্ডার দ্য লিডারশিপ অফ এবল লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। কাজে একটু ক্রস চেক করিয়েন যে এই জিনিসটা আপনি দিয়েছেন মৃত্যুর ঘটনায়। আপনার মুখেই কিন্তু একটু কন্ট্রাডিক্টরি বলেছেন। একখানে 98টা মৃত্যুর কথা বলেছেন, আবার নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন। নিশ্চিত ওয়ার্ডটা এবার ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ডেথ অনলি ডিউ টু দ্য মিজেলস অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটা নিশ্চিত করেছে। আমাদের 41 জন রোগী আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় ডিউ টু মিজেলস মারা গেছে। 3টা সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।